আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গে উলুবেড়িয়ায় 35.4 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গে রায়গঞ্জে 33.8 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের কিছু স্থানে এবং দক্ষিণবঙ্গের এক বা দুইটি স্থানে অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। রাজ্যের বাকি অংশে শুষ্ক আবহাওয়া বিরাজ করেছে। রাজ্যের প্রধান বৃষ্টিপাতের পরিমাণ প্রদর্শিত হল। একটি নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে উত্তর বিহার থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত, যা ঝাড়খণ্ড ও অভ্যন্তরীণ ওড়িশা অতিক্রম করে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিমি উচ্চতায় অবস্থান করছে। উত্তর উপকূলীয় ওড়িশা ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিমি উচ্চতায় একটি ঊর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী 7 দিনে পশ্চিমবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিস্তৃতভাবে তা মানচিত্রগুলিতে প্রদর্শিত হল। বঙ্গোপসাগর থেকে অনুকূল বায়ুপ্রবাহ এবং পর্যাপ্ত আর্দ্রতা প্রবেশের কারণে পশ্চিমবঙ্গের কিছু জেলায় শক্তিশালী দমকা হাওয়া সহ বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া 19 এপ্রিল থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করতে পারে। বজ্রঝড় বা বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। গাছ, বৈদ্যুতিক খুঁটি, দুর্বল কাঠামোর নিচে আশ্রয় নেবেন না এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। 19 থেকে 23 এপ্রিল সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত দীর্ঘ সময় বাইরে অবস্থান ও কাজ করা এড়িয়ে চলুন। শরীরে জলের ঘাটতি এড়াতে তৃষ্ণা না পেলেও পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। উত্তরবঙ্গে আগামী 7 দিনে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে দক্ষিণবঙ্গে আগামী 5 দিনে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বাড়বে এবং পরবর্তী 2 দিনে তা প্রায় অপরিবর্তিত থাকবে। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।